ছেলেমেয়েরা ভালো আছো তো? আশা করি ভালো আছো, ভালো থাকবা। আজকের যে টপিক বাউট ন্যারেশনের আংশিক আলাপ আলোচনা করেছিলাম, আজকেও কিছুটা আলাপ আলোচনা করবে, একটু শোনো। রিপোর্টিং আর রিপোর্টেড এর মধ্যে পার্থক্যটা কি গত ক্লাসে বলেছিলাম। রিপোর্টিং কি আর রিপোর্টেড কি? ইনভার্টেড কমা এর বাইরের অংশকে বলে রিপোর্টিং, আর ভিতরে যে অংশ থাকে তার নাম হলো রিপোর্টেড। তবে রিপোর্টিংয়ের তিনটা অংশ থাকে, রিপোর্টেডে অনুরূপ থাকতে পারে। আর তিনটা অংশ কি? রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে কি রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুরূপ রিপোর্টেডের মধ্যেও ওইরকম তিনটা অংশ থাকবে। তাহলে রিপোর্টিং কি? ইনভার্টেড কমা এর বাইরের অংশের নাম রিপোর্টিং, আর ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ এই ভিতরের ওই যে অংশ এর নাম হলো রিপোর্টেড। আবার ইনভার্টেড কমার আরেক নাম হলো কোটেশন। ইনভার্টেড কমা যে কথা, কোটেশন ঠিক একই কথা। এদিকে তাকাও, এটা রিপোর্টিং আর রিপোর্টেড। তাহলে রিপোর্টিং আর রিপোর্টেডটা চিনতে পারছো? যদি না বোঝো পরবর্তী সময় বুঝাই দেবো উদাহরণের মাধ্যমে। এখন রিপোর্টিং যেটা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট। অ্যান্ড রিপোর্টিং ভার্বটা থাকে সাধারণত সে বা সেই, বেশিরভাগ ক্ষেত্রেই। অ্যান্ড রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স এ থাকে, যেমন সে হলো প্রেজেন্ট ফর্ম আর সেইট হলো পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স এ থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচও পরিবর্তন হয়ে অনুরূপ পাস্ট টেন্স হয়। তাহলে কি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচও পরিবর্তন হয়ে অনুরূপ পাস্ট টেন্স হয়। যেমন এখানে লিখছি সে, এই সেটা হলো প্রেজেন্ট ফর্ম, আর সেইট এটা হলো পাস্ট ফর্ম। ডিরেক্ট ন্যারেশনে যদি সেইট থাকে বা অন্য কোনো রিপোর্টিং ভার্বও থাকতে পারে, সাধারণত এটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকে। পাস্ট টেন্সে যদি থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচও পরিবর্তন হয়ে অনুরূপ পাস্ট টেন্স হয়। যেমন এক নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট। মানে রিপোর্টিং ভার্ব সেইট আছে, কিন্তু রিপোর্টেড স্পিচ যদি পাস্ট টেন্স হয়, মানে প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ওই রিপোর্টেড স্পিচটাকে নিতে হবে পাস্ট ইনডিফিনিট। মানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। এই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় এই রিপোর্টেড স্পিচটাকে পরিবর্তন করে এই টেন্সে নিতে হবে, বা অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না, কারণ পিছনের আর কোনো স্থান নেই। তাহলে আসো এদিকে, এখানে দেখো ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশনে ক্যান হবে কোড, মে হবে মাইট, শ্যাল হবে শুড, উইল হবে উড, মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে হবে হ্যাড টু। আবার এখানে লিখছি মাস্ট, এক্ষেত্রে মাস্টই থাকবে। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, স্যার মাস্টের পরিবর্তে হ্যাড টু, আবার মাস্টের কোনো পরিবর্তন হয় নাই, কারণটা কি? বুঝবো কিভাবে? অতি সহজ, নিয়মটা একটু মনে রাখো। মাস্টের দ্বারা যদি এমনি সাধারণ কোনো কাজ বোঝায়
যেমন আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, এইরকম সাধারণ কাজ যখন বোঝাবে তখন মাস্টের পরিবর্তে হবে হ্যাড টু। আর মাস্ট আছে, মাস্টের দ্বারা রাষ্ট্রের রীতিনীতি নিয়মকানুন মেনে চলা, এই ক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হবে না, মাস্টই থাকবে। উদাহরণ দেব, উদাহরণের মাধ্যমে বুঝতে পারবে। এখন দেখো ওই টেন্সের যে পরিবর্তন করছি আমরা, এটা একটু লক্ষ্য করো। এখানে লিখছি হি সেড টু মি, সে আমাকে বলল আই এম এ স্টুডেন্ট অফ দিস স্কুল, আমি এই স্কুলের একজন ছাত্র কিংবা ছাত্রী। এই যে এটা হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব সে, আর লিখছিলাম সেইড। এই সেটা হলো প্রেজেন্ট টেন্স, আর সেইড পাস্ট টেন্স। এটা হলো তোমার সিম্পল প্রেজেন্টে আমরা এটা পাই, এটা হলো সিম্পল পাস্ট টেন্সে। তাই এটার কথাই বলছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচটাও পরিবর্তন হয়ে অনুরূপ পাস্ট টেন্স হবে। লিখছে হি সেড টু মি আই এম এ স্টুডেন্ট অফ দিস স্কুল। সেইড থাকলে ডিরেক্ট ন্যারেশনে স্পেশালি অ্যাসার্টিভ সেন্টেন্সে সের পরিবর্তে হবে টেল, আর সেইড থাকলে টোল্ড। ডিরেক্ট ন্যারেশনে সে থাকলে সের পরিবর্তে টেল, আর সেইড থাকলে সেইডের পরিবর্তে টোল্ড। কিন্তু রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে সে বা সেইডের কোনো পরিবর্তন হবে না। বলছিলাম রিপোর্টিংয়ের তিনটা অংশ, এলো রিপোর্টিং ভার্ব, আর এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর এটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচও পরিবর্তন হয়ে অনুরূপ পাস্ট টেন্স হয়। তাহলে হি টোল্ড মি, এই ইনভার্টেড কমার পরিবর্তে এলো দ্যাট। ওই বলছিলাম, আবার একটু মনে করে দেখো, ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন করলে, যে কোনো সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন করলে সেন্টেন্সটি হবে অ্যাসার্টিভ। এছাড়াও আরও 5টি নিয়ম বাধ্যতামূলক। 5টা নিয়ম কি? রিপোর্টিং ভার্বের পরিবর্তন, যেমন রিপোর্টিং ভার্বের পরিবর্তন করছি আমরা, সেইড হয়ে আসছে হলো টোল্ড। ইনভার্টেড কমার পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তে আসছে দ্যাট। তারপরে রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন, পার্সনের পরিবর্তন করে সেখানে আছে আই হয়েছে হি। কেন হলো পরে বলে দিচ্ছি। আর টেন্সের পরিবর্তন, প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট। আর নিকটবর্তী ওয়ার্ডকে দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তন, দিসের পরিবর্তে হয়েছে দ্যাট। তাহলে দেখো, হি সেইড টু মি আই এম এ স্টুডেন্ট অফ দিস স্কুল, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট অফ দ্যাট স্কুল। রিপোর্টিং ভার্বের পরিবর্তন করছি, ইনভার্টেড কমার পরিবর্তন করছি, এই পার্সনের পরিবর্তন করছি, এই টেন্সের পরিবর্তন করেছি আমরা, আর নিকটবর্তী ওয়ার্ডকে দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তন করেছি। অর্থাৎ দিস, দ্যাট, টুডে, দ্যাট ডে। কিছু সময় পরে বা পরবর্তী ক্লাসে পেয়ে যাবা। 2 নাম্বার উদাহরণটা লক্ষ্য করো। এখানে যা লেখছে এখানেও অনুরূপ, তাই শুধু টেন্সের পরিবর্তন। এখানে লিখছে হি সেড টু মি আই এম এ স্টুডেন্ট অফ দিস স্কুল, আর এখানে লিখছে হি সেড টু মি আই ওয়াজ এ স্টুডেন্ট অফ দিস স্কুল। এটার অর্থ আমি এই বিদ্যালয়ের ছাত্র, আর এটা দাঁড়াইলো আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখানে দেখো, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। কি বলছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হবে না। উদাহরণটা দেখো, এটা হলো পাস্ট ইনডিফিনিট, কাজেই ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স। লক্ষ্য করো, হি টোল্ড মি দ্যাট, হি ওই পাস্ট ইনডিফিনিট টেন্স, একে পাস্ট পারফেক্ট টেন্সে নিতে হবে। এই ওয়াজ হলো পাস্ট ইনডিফিনিট ভার্বের পাস্ট ফর্ম, অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, সাবজেক্টের পরে হলো হ্যাড,
পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকবে হ্যাড। আর এই যে ভার্ব যেটা ওয়াজ, ওয়াজ এর পাস্ট পার্টিসিপল হলো বিন। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন আ স্টুডেন্ট অফ দ্যাট স্কুল। এখানে আই এম এ স্টুডেন্ট, এখানে হলো হি ওয়াজ এ স্টুডেন্ট, এখানে আই ওয়াজ এ স্টুডেন্ট, এখানে হলো হি হ্যাড বিন আ স্টুডেন্ট অফ দ্যাট স্কুল। তো এইভাবে তোমাদের পড়তে হবে। টেন্সটা একটু রিভিশনের মাধ্যমে রাখতে থাকো। তারপরে আমরা পরবর্তী ক্লাসে আসতেছি, ওইখানে পরিবর্তন করব, আমরা পার্সনে পরিবর্তন করব, নিকটবর্তী ওয়ার্ডকে দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তন করব, করার পরে তারপর আমরা ন্যারেশনে চলে যাব। ওকে, ভালো থেকো, সুস্বাস্থ্য বা দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।